আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তার জন্য তোকে এভাবে ঠেঙিয়ে কলকাতায় যেতে হবে না। রাজু খুব খারাপ শহর, সেখানে মেয়েদের সঙ্গে অনেক কিছু হয়, অনেক খারাপ কিছু হয়। তুই কেন তাদের ব্যাপারে কথা বলতে যাবি? রাজু, ওই লোকটা যদি টিচার দিদিকে গড়ে না নেয় তবে সেটা তাদের মধ্যেকার ব্যাপার। তুমি কেন তাদের ব্যাপারে নাক গলাতে যাবে? রাজু, আমি তোকে বারণ করে দিচ্ছি, তুমি কিন্তু একদম এসবের মধ্যে থাকবে না। আমার এতে মত নেই। আরে ময়ূর দিদি যখন তোমাকে আমার বাড়িতে নিয়ে এলো, তোমাকে সাহস দেওয়ার জন্য কত কিছু করলো, তোমার বাড়ির লোকের সঙ্গে আমাকে নিয়ে কত কথা বলেছে, তখন ভারী ভালো লেগেছে। তখন তো মনে হয়েছে টিচার দিদি ভালো মানুষ। আর এখন আমি যদি তাদের মেলাতে কিছু করি, তাদের ভালোর জন্য কিছু করি, তোমার কোনো মত নেই কো? এ কেমন কথা? সে তো জানতো সে কি কি অন্যায় করেছে, আমরা তো আর জানতুন নে তার কীর্তিকলাপের কথা। তাই নিজের দোষ দেখার জন্য আমাদের উপকার করেছে। এখন সে নিজের বাড়ি ফিরে গেছে তার বাপ মার কাছে, তাকে ভালো মন্দ বোঝানোর লোক আছে। আর তোমার ওই কিটকেল দাদাও তো আছে, সে তো আর বাচ্চা ছেলেটি নয়। তাদের ব্যাপার, তারা কি করবে না করবে তারা বুঝে নিক। তোমাকে ওসবে পড়লে চলবে না রাজু, আমি বলে দিলাম। বলি এত ধিমো কারণ হয়েও না। দিদি তোমার ভেতরে সাহস ঢুকিয়েছে বলেই তুমি আজ আমার ফোন শুনে এখানে সাহস করে আসতে পেরেছো। আমি যেটুকু বুঝেছি তাতে এটুকুই মনে হয়েছে যে ময়ূর দিদি মানুষটা খুব ভালো, আর কিটকেলও একটু কিটকিটে বটে, কিন্তু মানুষ হিসেবে মন্দ নয়। তবে আর কি করে নিক নিজেদের মধ্যে মিলমিশ। রাজু, আমাদের চেয়ে ঢের বেশি বিদ্যে বুদ্ধি আছে তাদের। সবসময় তো বিদ্যে বুদ্ধি নিয়ে কাজ হয় না, কখনো কখনো বন্ধুত্ব, মায়া দয়া, সহানুভূতি দেখানোর মানুষও লাগে। দেখো না, দুজনের মধ্যে সেই থেকে মান অভিমান চলছে। আর 4 দিন হয়ে গেল, কিন্তু কিটকেল এখনো তার বাড়িতে বলেনি যে সে তার বউকে খুঁজে পেয়েছে। ওদিকে ময়ূর দিদি তার বাড়ির লোককে বলে দিয়েছে। ওদিক থেকে যতদিন না কেউ যোগাযোগ করছে, তারাও যেন ও বাড়িতে যোগাযোগ না করে। বলো দেখি, এ কি কোনো কাজের কথা হলো? সে না হলে না হলো, তারা বুঝবে। তার জন্য তোকে এভাবে ঠেঙিয়ে কলকাতায় যেতে হবে না। রাজু খুব খারাপ শহর, সেখানে মেয়েদের সঙ্গে অনেক কিছু হয়, অনেক খারাপ কিছু হয়। এমনি না জেনে শুনে কথা বলো না তো। খারাপ কি আমাদের গা গ্রামে কম হয়? এই যে হরি কাকার মেয়েকে কম বয়সে বিয়ে দেবার চেষ্টা, সেটা বাড়ি ভালো ছিল। তোমাদের মহাজন বছরের পর বছর তোমাদের বোকা বানিয়ে লুটে গেছে। তোমার বোনকে মহাজনের ছেলে তুলে নিয়ে গেছিল, সেসব বাড়ি ভালো ছিল বুঝি। শোনো, খারাপ হওয়ার জন্য গা শহর কিছু আলাদা নয়। যেখানে মানুষ সেখানে খারাপ, সেখানেই ভালো। আর শোনো বর, একজনের ওপর এই জগতে আমার বড় বিশ্বাস আছে, সে কখনো আমাকে ভুল কথা বলেনি। কে? কার কথা বলছিস?